চাকরির বয়স ৩৫ নিয়ে আমাদের কিছু ভাই এখানে আমার কাছে আসছিল। তো আমি আসলে সরকারের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে বলা হয়েছিল যে ছাত্রদের সাথে আলোচনা করে নাকি ৩২ করা হয়েছে। তো আমি খুব করে খুঁজতেছিলাম যে আলোচনা করে কে এই ৩২-এর মতামত দিল। তাদের সবাইকে জিজ্ঞাসা করছি যে আপনারা কি ৩২-এর জন্য আন্দোলন করছেন? কেউ কিন্তু স্বীকার করে নাই যে ৩২-এর জন্য আন্দোলন করছে। তাহলে এই ৩৫ আন্দোলনের মাঝখান থেকে হঠাৎ করে ৩২ হয়ে গেল কেন? এটা আমি খুঁজতেছিলাম। তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে কিছু ছাত্র সমন্বয়ক তারা বলছে যে এটা ৩২ করার বিষয়ে মতামত দিয়েছে। আমার কথা হলো ছাত্র সমন্বয়ক তারা কি ৩২ বিষয়ে কোনো আন্দোলন করছিল? নাকি তাহলে তাহলে তারা যদি আন্দোলন না করে তাহলে ৩৫ যারা চাইলো তাদের আন্দোলনে বাগড়া দিয়া তাদের আন্দোলন নষ্ট করার জন্য তাদের পরামর্শ নিয়ে ৩২ করলো। আমার প্রশ্ন হলো তারা পরামর্শ দেওয়ার কে এখানে? তারা তো আন্দোলনকারী না, তারা সরকারও না। তো ৩৫ আন্দোলনটা নষ্ট করার পিছনে এই বিষয়টা আমার সামনে আসছে যে এটা ৩২ করার ফলে যাদের বয়স ৩২ ওরা এখান থেকে আন্দোলন থেকে সরে গেছে। তো আমাদের বোঝাপড়া যেটা ৩০-এর আগে যাদের বয়স ছিল তারা যেরকমভাবে ৩৫-কে সমর্থন করেনি, ওইরকম ৩২ যারা পেয়ে গেছে তারাও আর ৩৫-এর প্রোগ্রামে আসবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের দীর্ঘদিনের আন্দোলন, আমাদের অবজারভেশন হলো এই ৩৫ দাবিকে শেখ হাসিনা দমানোর জন্য যার পর নাই চেষ্টা করছে। পুরা সংসদ একদিকে ছিল, শেখ হাসিনা ছিল আরেক দিকে। সংসদের সবাই সুপারিশ করছে যে ৩৫ করা হোক, কিন্তু জায়গায় থামায় দিছে শেখ হাসিনা, না ৩৫ করা যাবে না। এবং শেখ হাসিনা যেহেতু বলছে তখন সঙ্গে সঙ্গে এমপি মন্ত্রীরা আবার ঘুরে গেছে। তো এইরকম একটা পরিস্থিতি, নিপীড়নের শিকার আমাদের ৩৫ আন্দোলনের ভাইয়েরা। আমাদের কয়েকটা জায়গায় প্রশ্ন, সে জায়গাতে উত্তর দিতে পারেনি কেউ এখন পর্যন্ত, যে ৩০ বছরের পরে, মানে ৩০ বছরের আগে যারা তারা হুজুগে ৩৫ আন্দোলনকে সমর্থন করে না। আমাদের যে জায়গায় প্রশ্ন যে একটা সার্টিফিকেট ৩০ বছরের পরে আর কোনো কাজে লাগবে না কোনো দিনই। হ্যাঁ, এটা কোনো ভ্যালিডিটি নাই, কোনো প্রয়োজনীয়তা নাই, কোনো প্রয়োগ নাই। আমার নিয়োগ পাওয়ার মানে সম্ভাবনা ওইখান থেকে কবর রচনা করা হলো। এবং আমরা আরেকটা জায়গায় পাইছি যে যে ৩০ বছর যখন চাকরির বয়স লিমিট ছিল, সরকারি কোম্পানিগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি কোম্পানি যেগুলো, ওইগুলো গো ধরে বসে আছে যে না, দেবে না ৩০-এর পরে। তো এর ফলে আমরা পুরা কমিউনিটি যারা কর্মসংস্থান নিয়ে, বেকারত্ব নিয়ে গবেষণা করছিলাম, ভাবছিলাম, তারা এটা বললাম যে এটা তো হইতে পারে না যে একটা মানুষ ৩০-এর পরে আর কোনো কর্ম খুঁজতে পারবে না, কোনো কর্মে যুক্ত হতে পারবে না। এটা আমরা মেনে নিতে পারছিলাম না। তো ওই জায়গা থেকে এই আন্দোলনে আমরা সামগ্রিকভাবে সব সময় সমর্থন করেছি। কয় তারিখে প্রোগ্রাম দিয়েছেন আপনারা? 23 তারিখের প্রোগ্রাম। আমাদের কথা হলো এটা একটা বার্তা সরকারের কাছে যে দেখেন, আমরা তো অনুসরণ করব ভালো ভালো দেশগুলোতে যে সেই অন্যান্য দেশের বেকারদের প্রতি তাদের সেই রাষ্ট্রগুলো কী ব্যবহার করছে। তো আমরা অনেক কিছু বিদেশ থেকে শিখি। আমার প্রশ্ন হলো চাকরির বয়সের ক্ষেত্রে অনেক দেশে লিমিটেশন নাই, বেশিরভাগ দেশে। কিছু কিছু দেশে 35 দেওয়া আছে, 40 দেওয়া আছে, 30 লিমিটেশন, 32 লিমিটেশন, ওইভাবে মানে খুব রেয়ারলি দেশে, হয়তো দুই চারটা দেশে পাওয়া যাবে সারা ওয়ার্ল্ড ব্যাপী। তো আমার কথা হলো আমাদের দেশের আমলাতন্ত্র এগুলো ভালো নাকি? হ্যাঁ, মানে এই যে নিয়ম 30-এর ঘরে বা 32-এর ঘরে, এর আউটপুট কি আমরা ভালো আমলা পাচ্ছি, ভালো কর্মকর্তা পাচ্ছি? মানে কি কি মানদণ্ডে আমরা কি সচিবালয়ের সার্ভিসে খুশি? আমরা কি ইউনিয়ন পরিষদের সার্ভিসে খুশি? জেলা পরিষদের সার্ভিসে খুশি? বিভিন্ন দপ্তরের সার্ভিসে খুশি? আমরা নাগরিকরা খুশি? তাহলে এই 30-এর ফলে আমরা খুশি বা অখুশি এইরকমও, যেরকম না 35-এর ফলেও খুশি অখুশি এইরকমও বিষয় না। বিষয়টা হলো কিছু মানুষ কর্মের সুযোগ পায়, তো আপনারা এটা কাইটা বন্ধ করে দিচ্ছেন। তো এটা তো অধিকার নাই। এরপরেও মানুষের তো ক্ষুধা লাগবে, তাদের পরিবার আছে, ওষুধ কিনতে হবে, কর্মসংস্থান করতে হবে। আমরা এগুলো অনেকগুলো বিচার বিশ্লেষণ আমরা আমরা দেখেছি যে 35-এ হয়তো বা কিছু চাকরি প্রত্যাশী যারা 30-এর কম বয়স, ওদের প্রতিযোগিতা বেড়ে যায়, এই জন্য বলবে যে আপনার হলো আমরা এর চেয়ে উপরে চাই না। এটা তো ভালো, কিন্তু তাহলে তো 30-এর 25 ধরনের বয়সের মধ্যে যদি 25 হতো, তো 25-এর আগেও যারা যারা 24 বছরে অনার্স পাস করবে, ওরা বলছে 1 বছরে পাইলে পাইলাম, না পাইলে নাই। তার মানে ওরও তো তখন একটা দাবি। তো এরকমভাবে আবার দেখেন 35 যারা দাবি করতেছে, এর উপরে 36-এর যারা দাবি করবে, বলবে না 35 হলে যথেষ্ট। এরকম অনেক ধরনের বিশ্লেষণ আমরা দেখছি। তো এক এক মানে যদি আপনারা পারেন তুলে দেন, মানুষ চাকরি করুক, কাজ করুক। আরে ভাই, সরকারি চাকরি এমন একটা অবস্থা হয়ে আছে যে এটা, যেমন সরকার
সরকার কি জনগণকে খাওয়ায় নাকি, নাকি জনগণ সরকারকে খাওয়ায়? এটা কি হয় নাকি? সরকার জনগণকে খাওয়াতে গেলে যেটা হয়, ধরেন টিসিবির জন্য সরকার জনগণকে খাওয়াবে, এই তো কি করবে, 100 ট্রাক চাউল কিনবে, কিনে জনগণের মাঝে কম দামে বিক্রি করবে। আমি বলছি সরকারের এই ক্রয়টাই একটা অবৈধ। সরকার এই কিনবে, এই দিতে যাবে, এগুলো মিলায়ে এর মাঝখানে অনেকগুলো লোক ভাগ বাটোয়ারা করবে। অথচ এই টাকাটাও ভাগ বাটোয়ারার টাকা এবং মানুষকে দেওয়ার টাকা দূরেই নিবে আবার জনগণের কাছ থেকেই। এটা কি পাগলামি নাকি যে জনগণের কাছ থেকে নিয়ে আবার জনগণের কাছে দিবে? এরকম এরকম অনেক বিষয় চিন্তা গবেষণা আছে। আমাদের ওইগুলো বিষয় না, আমাদের কথা হলো যে মানুষ চাকরি পাবে, তাদের আপনাদের অনেক যুক্তি থাকতে পারে, চিন্তা থাকতে পারে। ছাত্র সমন্বয়ক ওরা অল্প বয়স, বোঝে নাই, হুজুগে বলছে যে দিয়ে দিছে। পপুলিস্ট একটা চিন্তা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়, আন্দোলন ওখানে রানিং স্টুডেন্টরা চাইবে না 35, এই জন্য হবে না। কিন্তু ওদের দাবি, ওদের চাওয়া না চাওয়া তো কিছু নাই, মানে ওর দরকার নাই, ও নেবে না, ঠিক আছে? যার 32 দরকার নাই, 33 দরকার নাই, 34 দরকার, ও নিবে না। তুমি আবেদন করো না 32-এর উপরে। কিন্তু যে মানুষটা 35 দরকার, তার বয়সটা 33 হয়েছে, 34 হয়েছে, ওর তো দরকার, ওর দরকার নাই, তুমি এই ডিসিশন কেমনে দাও? তোমার দরকার নাই, তুমি করো না, তাই না? কিন্তু আর একজনের 34 বছর বয়স, ওর তো দরকার, তুমি মিয়া ডিসিশন নেওয়ার কে যে চাকরির বয়স 35 লাগবে না? এগুলো কিছু পাকনা ছেলে পেলে এগুলো কইরা এই আন্দোলনটা নষ্ট করছে। এটা তো মানুষের অভিশাপ লাগবে এদের উপরে, যে আন্দোলনটা এইভাবে নষ্ট করলো। এটা তোমরা এই আন্দোলনে ছিলা, তুমি আন্দোলনে ছিলা না, আন্দোলনের মাঝখানে মাথা ঢুকায় 32-এ মতামত দিছো কেন? এই যে ক্ষতি যারা করছে, এরা কত মানে চাকরির বয়সকে কেন্দ্র করে বছরের পরে বছর এক একজনের 32 শেষ হয়ে যাবে, ও ফিল করবে যে ওর এটা ক্ষতি করা হয়েছে। যেই ছেলের বয়স 30, ওর 35 লাগবে না, তোমার লাগবে না, তো আমার কি? আমার তো লাগবে, এই ভাই লাগবে, ওই ভাইয়ের লাগবে। তো তুমি মতামত দেওয়ার কে? 35 লাগবে কি লাগবে না? হ্যাঁ, তোমার লাগবে কিনা তুমি তো দেখবা 2 দিন পরে, যখন চাকরি পাবে না তখন তুমি বুঝবা তোমার লাগে কি না লাগে। হ্যাঁ, এই যে যারা এখানে আছে তাদের বয়স একসময় 28-29 ছিল, ওরাও মনে করছে একসময় লাগবে না, লাগবে না। ঠিক আছে, 13 বছরের আন্দোলন, সবাই চোখের সামনে দিয়ে এই আন্দোলন খালি ঘুরছে দেখছে। যখন যার বয়স হয়নি তখন সে মনে করছে লাগবে না, যেই পার হয়ে গেছে তখন লাফালাফি শুরু করছে। এটা তো আমরা দেখে আসতেছি, অভিজ্ঞতা। সুতরাং যারা এই নষ্ট করছে আন্দোলন, তাদেরকে বছরের পরে বছর মানুষ অভিশাপ 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 দেবে। তোমার লাগবে না এই জন্য তুমি 35-এর বিরুদ্ধে মতামত দিছো। আরে ভাই, যার লাগবে তুমি তার বিরুদ্ধে বলার কে? তাই না? সে নাগরিক, এই নাগরিকটা, তার কর্মসংস্থান নাই, তার বয়স হয়েছে 34, 35, 33 বছর, 34 বছর হয়েছে, যেটাই হয়েছে, তার প্রয়োজন। ঠিক আছে, তোমার বয়স 30, তোমার প্রয়োজন নাই, তার প্রয়োজন, সে চাইতেছে, কান্না করতেছে, তুমি মতামত দেওয়ার কে যে ওর প্রয়োজন নাই? এই জুলুমগুলো কইরা এই আন্দোলনটা নষ্ট করছে। আরেকটা জুলুম করছে শয়তান, সরকারি আমলাগুলোর কাজই হলো শয়তানি করা। যে সুপারিশ করার সময় সুপারিশ করছে 35 ছেলেদের জন্য, মেয়েদের জন্য 37। এই যে আরেকটা শয়তানি করে ভাগ করছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাগ করে এই শয়তানিগুলো করছে। আমি সরকারকে আমরা বলি, 23 তারিখে মনে হয় তাদের প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ঘোষণা করা হচ্ছে। আমি চাই মাঠে যাওয়ার আগে আপনারা দাবি মাইনে নেন, তাহলে মাঠে চিল্লাচিল্লি করা লাগবে না, পুলিশ দৌড়ানি দেওয়া লাগবে না, হেরাও স্লোগান দেওয়া লাগবে না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাধান হোক। যে সকল ছেলে পেলে এই 35 আন্দোলন না কইরা, 35 আন্দোলন তাদের প্রয়োজন নাই, 32-এ মতামত দিছে, তাদেরকে বলি এইসব বেদবি আর কখনো করবা না। যে ছেলে পেলেগুলো বেকার, এক একটা তোমার তাদের সাফারিশ তোমরা বোঝো। 34 বছর বয়স, কোনো কর্মসংস্থান নাই, ফ্যামিলি কীরকম খারাপ ব্যবহার করে, সমাজের মানুষ খারাপ ব্যবহার করে, তোমরা তাদেরকে ডিসিশন নেওয়ার কে? তোমরা তাদের 35 প্রয়োজন আছে কি না আছে, তুমি ডিসিশন নেওয়ার কে? এগুলো রাষ্ট্রের যারা অভিভাবক তাদেরকে বলি। এই যে 35 বছর হয়েছে, তারা বুড়ো হয়ে গেছে, তাই না? আপনাদের তো এক একটা কলম ধরলে হাত কাঁপতেছে সারাক্ষণ। হ্যাঁ, হাত কাঁপতেছে, মাথা কাজ করে না, বুদ্ধি কাজ করে না, এর বুদ্ধিতে চলেন, ওর বুদ্ধিতে চলেন। আপনি এই বয়সেও আসে উপদেষ্টা, তাই না? তাহলে এই ছেলে পেলেকে আপনারা বাতিল করে দিচ্ছেন, এগুলো তো অধিকার নাই, এগুলো অধিকার নাই। একজনের বয়স হয়নি 25 বছর, সংসদ সদস্য হওয়ার বয়স, ওর দরকার 21 বছর, ও আইন বানাচ্ছে যে 21 বছর করো এখন, তাই না? মানে হের দরকার দেখে 21 বানাবেন আপনি, আর যারা না খেয়ে থাকবে তাদের দরকার 35, সেটা আপনি 35 বানাবেন না। এগুলো এগুলো কীভাবে করেন? এগুলো এগুলো অনৈতিক, অনিয়ম, আপনারা করবেন না।